আমাদের পাড়াতে একটা মুদির দোকান ছিল। সবাই বিশুদার দোকান বলেই জানতো। বিশুদাও তার দুই ছেলে মিলে মুদির দোকানটা চালাতো। দুর্ভাগ্যবশত কিছুদিন আগে বিশুদা মারা গেলেন। এখন তার সম্পত্তির মালিক কারা হবে ভেবে দেখো তো। হ্যাঁ, তার দুই ছেলে সন্তু আর মন্তু। কিছুদিনের মধ্যেই দুই ভাই দোকানটা দুই ভাগে ভাগ করে আলাদা আলাদা ভাবে নিজেদের মতো করে ব্যবসা শুরু করলো। জানো, আগে বিশুদা দোকানটা যখন খুশি খুলতো, আর এখন মন্তু ঠিক সকাল 7টায় দোকান খোলে। আবার বিশুদা আগে অনেক কিছু আইটেম বিক্রিও করতো না, কিন্তু এখন মন্তু বেশ কিছু নতুন আইটেম বিক্রি করে আর দুটো কর্মচারীও রেখেছে। আমরা পাড়ার সবাই দেখলাম যে মন্তু কারবারটা দারুণ চালাচ্ছে, আর ব্যবসা বাড়ার সাথে সাথে তার সম্পত্তিও বাড়ছে। এর থেকে তাহলে কি বোঝা গেল বলতো? এক মালিকই কারবারে লাভ হলে মালিকের নিজের ব্যক্তিগত সম্পত্তি বাড়ে। এদিকে সন্তু তার কারবারে খুব লস খেয়ে তার দোকান বন্ধ করে অন্য কাজে লেগেছে। শুধু তাই নয়, সে কারবার করার সময় বেশ কিছু টাকা দেনা করেছিল। এখন কি হবে বলতো? সেই দেনা তো তাকেই শোধ করতে হবে। তাই সন্তু তার নিজের শখের পুরনো গাড়িটা বিক্রি করে দেনা মেটাতে বাধ্য হলো। এবার দেখো, মন্তু কারবার থেকে এত লাভ করছে, তার থেকে লাভের কিছু অংশ কি সে সন্তুকে দিতে বাধ্য? ভেবে দেখো, সন্তু কিন্তু ওর নিজের দাদা না। মন্তু তার লাভের অংশ সন্তুকে দিতে একদমই বাধ্য নয়।